অবহেলিত ছেলের গল্প। একটা ছোট গ্রামে থাকতো রফিক নামের এক গরিব ছেলে। বাবা ছোটবেলায় মারা গেছে। মা দিনমজুরের কাজ করে কোনোভাবে সংসার চালাতেন। রফিকের পরনে ছিল পুরনো ছেঁড়া জামা, পায়ে জুতো ছিল না। গ্রামের মানুষ তাকে দেখলে হাসাহাসি করতো। সবাই বলতো ওর মতো ছেলের দ্বারা কিছু হবে না। রফিক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত সে বড় হবে, অনেক বড় হবে, সফল হবে, মানুষ তাকে সম্মান করবে। কিন্তু বাস্তবতা ছিল খুবই কঠিন। কেউ তাকে কাজ দিত না, দোকানে তাকে দাঁড়িয়ে দিত, তবুও রফিক হাল ছেড়ে দেয়নি। অনুহিত মানে ঝাড়ু দিত, কাজ করতো, রাস্তায় রাস্তায় বাতিল নিচে পড়তো। একদিন এক শহরে বড় ব্যবসায়ী গ্রামে এলেন, দেখলেন একটি ছেলে মন দিয়ে রাস্তার পাশে বসে পড়ছেন। তিনি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখানে পড়ছো কেন? রফিক বলল, বাড়িতে আলো নেই, তাই এখানে আমি পড়তেছি। লোকটি মুগ্ধ হয়ে গেলেন। তিনি রফিককে শহরে নিয়ে গেলেন, সেখানে একটি চাকরি দিলেন, পড়াশোনার সুযোগ করে দিলেন। রফিক সেই সৎভাবে কাজ করতে শুরু করল। রফিক সেই সুযোগ কাজে লাগিয়ে অনেক কষ্ট, অপমান ও ঘাম ও রক্তের বিনিময়ে কাজ করতে করতে নিজেই একদিন ব্যবসা শুরু করলেন। বছর 10 পর রফিক শহরের সফল ব্যবসায়ী। তখন গ্রামের মানুষরা তাকে দেখে সবাই গর্ব করত, বলতো, দেখো রফিক আজ অনেক বড় হয়েছে। তারপরে ওই গ্রামের মানুষরাই তার কাছে কাজ চাইতে আসলো। রফিক হাসি মুখে বলল, অবহেলা নয় ভাই, উৎসাহ দিলে প্রতিটি মানুষই বদলাতে পারে। সে তাদেরকে কাজ দিল এবং সে গ্রামে মানুষের মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়ল। এভাবেই উৎসাহ দিলে প্রতিটি মানুষই চেষ্টা করলে সফল হতে পারে। কিন্তু আমাদের সমাজে কেউ কাউকে সফল হতে দিতে চায় না, হিংসা বিদ্বেষে ভরপুর। শিক্ষা, কাউকে ছোট করে দেখা ঠিক না। আজ যে অবহেলিত, কাল সে হতে পারে সবচেয়ে সফল মানুষ। তাই আমাদের উচিত কাউকে অবহেলা না করে তাদের গুরুত্ব দেওয়া, তাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া।